আর পৃথিবীতে গিয়ে তোমায় ভজন করব, কিন্তু কথা আর রাখতে পারলাম না। এই পৃথিবীতে এসে মায়ার সংসারে পড়ে ছেলে মেয়ে পুত্র পরিজন অর্থ বৈভব এই করতে করতে আমাদের আর গোবিন্দের কথা মনে নেই। গোবিন্দকে আমরা ভুলে গেছি। একটা সময় আমরা সবাই শ্রীহরির চরণের দাস ছিলাম, আজ সেই গোবিন্দকে আমরা ভুলে গেলাম। হ্যাঁ, তো চলুন আবার ফিরে আসি সেই শুদ্ধ সাধন ভজন পথে। রথযাত্রায় গিয়ে প্রথমেই রথের দড়ি টানা নয়, রথযাত্রায় গিয়ে প্রথম ওই ঝাড়ুটা নিয়ে আগে ঝাড় দিন। জানেন আজও পুরীতে পুরীর রাজা রথের দড়ি আগে টানে না, গিয়ে রথ ঝাড়ু দিয়ে ঝাড় দেয়, রাজা হয়ে ঝাড় দেয়। আর আমি কাঙাল হয়ে ঝাড়ু দিয়ে ঝাড় দিতে লজ্জা পাই। রাস্তায় ঝাড় দেব? আগে জগন্নাথ যেই পথে যাবে সেই পথ ঝাড় দিন, ওখানে একটু পুষ্প ছড়িয়ে দিন, ওখানে একটু গন্ধ ছড়িয়ে দিন। আজ আমার ভুবন মোহন জগন্নাথ ওই রথে করে যাবে। হ্যাঁ, রথে করে একটা কথা শিখিয়ে দেই, অনেকেই এই ঝাড় দিতে চান না। জানেন ঝাড়ু সম্বন্ধে আমাদের বিভিন্ন গ্রন্থে অনেক কিছু লেখা রয়েছে। এই ঝাড়ু সব দিন কিনতে নেই, ঝাড়ু সব দিন বানাতে নেই। রথযাত্রার দিন জগন্নাথের রথে ওই রাস্তা ঝাড়ু দিন, আর ওই ঝাড়ু গৃহের মধ্যে রাখুন। আপনার গৃহে কোনোদিন অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না, কোনোদিন অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। তাই রথযাত্রায় গিয়ে ওই রথের ঝাড়ু দিন। আজ আমি একটা কথা মাঝে মাঝে বলি, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না। আমার রথের কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো এখন আর আমরা পালন করি না। ভগবান কোনোদিন লোহার আসনে বসে না, গোবিন্দ কোনোদিন লোহার আসনে বসে। লোহার আসনে বসে কোন ঠাকুর জানেন? হ্যাঁ, শনি ঠাকুর। লোহার আসন লাগে শনি পূজায়, শনি ঠাকুরের পূজায়। লোহার আসনে কোনোদিন গোবিন্দ বসে না। আদ্যকার আমরা সারা বাংলাদেশ জুড়ে যে রথ দেখতে পাই তার 180খানা রথই লোহা স্টিল দ্বারা নির্মাণ করা। আর তার জন্যে আমাদের বিপদও ছাড়ছে না। এই যে গেল বছর রথ নিয়ে যাচ্ছে দেখেছেন তো, আর শর্ট করলো, কারেন্টের তারে বাজলো আর শর্ট করলো। কতজন নিরীহ মানুষ, 15 না 16 জন মানুষ ওখানে মারা গেল। হ্যাঁ, মারা গেল। ছোট একটা বাচ্চা বসা ছিল ওই রথের মধ্যে, সেও রেহাই পেল না। আমার কেন পেল না? কারণ আমরা বিধি মানি না। ওই রথ যদি কাঠের হতো তাতে যদি কারেন্টের ছোঁয়া লাগতো শর্ট করতো কি? জোরে বলো। রথটা কি দিয়ে তৈরি ছিল? স্টিল দিয়ে, লোহা দিয়ে তৈরি ছিল, তাই শর্ট করলো আর কতগুলো প্রাণ চলে গেল। তাই যারা রথযাত্রা করবেন, রথ নির্মাণ করবেন, চেষ্টা করবেন যেন কাঠ দিয়ে রথ তৈরি হয়। আজও এই রথযাত্রার সূচনা শ্রীধাম পুরীতে। আজও শ্রীধাম পুরীতে নিয়ম মেনে রথ তৈরি করা হয়। অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়ে যায় এই রথ নির্মাণের কার্যক্রম, আর দীর্ঘদিন ধরে এই রথযাত্রা পর্যন্ত রথ নির্মাণ চলতেছে, এখনো চলতেছে। না দেখলে আপনারা বুঝবেন না। 3 ভাই বোন 3টি রথে চড়ে যায়। সুভদ্রা সবার আগে যায় বলরামের রথ, আর এই বলরামের রথ যায় সবার আগে। বলরামের রথের নাম হলো তালধ্বজ। বলরাম, যারা পুরীতে গিয়েছেন, যারা রথযাত্রা দর্শন করেছেন তারা তো মহা সৌভাগ্যবান। যারা যারা এখানে গিয়েছেন সকলের চরণে আমার প্রণাম। আর যারা যারা যেতে পারেননি এই ব্যাসাসনে, তাদের জন্য প্রার্থনা করি আপনারাও যেন একদিন যে জগন্নাথের দিব্য রথযাত্রা দর্শন করতে পারেন। জগন্নাথের যে বলরাম 3খানা রথ যায়, প্রথমটা যায় বলরামের রথ, এর নাম তালধ্বজ। এই রথে তাল গাছের চিহ্ন আছে। এই রথের নাম তালধ্বজ কেন? বলরাম একবার বৃন্দাবনে, তালবন বলে একটি বন আছে, বৃন্দাবনে 12টি বনের মধ্যে একটি হলো তালবন। এই তালবনে একটি অসুর ছিল, ধেনুকাসুর। সেই ধেনুকাসুরকে বধ করেন বলরাম।
আর সেই বলরাম ধেনুকাসুরকে বধ করার পরে তাকে একটি রথ উপহার দেয়া হয়, আর যাতে তাল গাছের চিহ্ন রয়েছে, তাই আজও বলরামের রথের নাম হলো তালধ্বজ, আর তার রথে ওই তাল গাছের চিহ্ন রয়েছে। এই রথগুলোর মধ্যে প্রত্যেকটিতে মাহাত্ম্য রয়েছে। মা জগন্নাথের বলরামের রথ নির্মাণ করা হয় 736 টুকরো কাঠ দিয়ে, একটা বেশিও হতে পারবে না, একটা কমও হতে পারবে না। আজও জগন্নাথ বলরামের রথযাত্রায় রথে কোনো লোহা মারা হয় না। আগের দিনে ছিল না, কাঠ দিয়েই লোহার মতো কি বলে আমি জানি না, খিল খিল, ওইগুলো দিয়েই আজও অত বড় রথ তৈরি করা হয়। হ্যাঁ, বলরামের রথ তৈরি করতে 736 টুকরো কাঠ লাগে। এই রথের উচ্চতা হলো 22 হাত, হ্যাঁ 44 ফুট লম্বা বলরামের রথখানা। এই রথ 14টি চাকা আছে, সবগুলোর মাহাত্ম্য রয়েছে। বলরামের রথে রয়েছে 14খানা চাকা। এই 14খানা চাকা হলো 14 ভুবনের প্রতীক। আমাদের কয়টা ভুবন রয়েছে? 14 ভুবন। আরতি করেন, ভগবানের আরতি দেখাতে হয় কয়বার? অনেকেই ভুল পদ্ধতিতে আরতি দেখায়, নাম বলতে চাই না, কিন্তু নিয়ম হলো ভগবানকে আরতি দেখানো 14 বার ঘোরাতে হয়। হ্যাঁ, এই 14টা ভুবন ভগবানকে 14 বার আরতি ঘোরাতে হয়। কেন? ভগবানের দেহের মধ্যেই ওই 14 ভুবন বিরাজ করছে। তাই বলরামের রথের চাকা হলো 14টি, যা 14 ভুবনের প্রতীক, 14 অক্ষ ব্রহ্মার 14 মন্বন্তরের প্রতীক। তাই বলরামের রথে 14টি চাকা থাকে। বলরামের রথের যিনি সারথি তার নাম হলো দারুক। আর বলরামের রথের ঘোড়ার রংগুলো হলো কালো রং। বলরামের রথে 4টি ঘোড়া থাকে। এই 4টি ঘোড়ার নাম স্থিতি, ধীতি, স্থিতি আর সিদ্ধা। জগন্নাথের রথটা লাল এবং সবুজ বস্ত্র দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, অর্থাৎ কি লাল সবুজ মানে উজ্জ্বলতার প্রতীক, জাগরণের প্রতীক। তাই বলরামের রথখানা সবার অগ্রে অগ্রে যায়। বলরাম অন্য কেউ নয়, যিনি বলরাম তিনি নিতাই, আর নিতাই হলেন স্বয়ং গুরু। তাই গুরু সবার আগে আগে যাচ্ছে, সকলকে পথ দেখিয়ে জগন্নাথের দিকে নিয়ে যাচ্ছে। জগন্নাথের রথের চূড়ার উপরে 2টি পাখি থাকে প্রত্যেকটার। এগুলো আপনারা দেখবেন একটু মোবাইলে, কত মাহাত্ম্য রয়েছে জানেন। এ বললে 3-4 দিন সময় লাগবে, রথের কথা বললে। 2টি পাখি রয়েছে, একটা হলো শ্রদ্ধা আর একটা হলো বিশ্বাস। এই 2টি পাখি থাকে বলরামের রথের চূড়ায়। এর পরে বলরামের রথের পরে দ্বিতীয় যে রথ যায় এ হলো সুভদ্রার রথ। সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। আমার সুভদ্রা অন্য কেউ নয়, স্বয়ং মা দুর্গা কালী, তিনি কলিতে সুভদ্রা রূপে অবতীর্ণ। অনেকে বলে আপনারা দুর্গা পুজোর প্রসাদ খান না, যারা ভক্তি পথে যায় তারা দুর্গা পুজোয় কালী পুজোয় প্রসাদ খায় না। কি করে খাবে? কারণ আপনারা তো নিয়ম কানুন মানেন না। যিনি পূজা দেয় তার গলায় না আছে তুলসীর মালা, না আছে তিলক। আর মহাপ্রভু বললেন, তিলক যদি নাহি থাকে বিপ্রেরও কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে তাহা বলে। বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কপালে যদি তিলক না থাকে বলে ওটা শ্মশান। তাই যারা পুজো অর্চনা করে তাদের ললাটে তিলকও থাকে না, গলায় তুলসীর মালাও থাকে না। বিড়ি, সিগারেট, চা সব কিছু অখাদ্য কুখাদ্য খায়। এর জন্যেই তো আর পুজোর প্রসাদ খাওয়া যায় না। কিন্তু যারা বলে তোমরা দুর্গা পুজোর প্রসাদ খাও না, তো আপনারা তো দুর্গা পুজোয় 5 দিন প্রসাদ খান। আর আমাদের কাছে দুর্গা হলো স্বয়ং মাতা সুভদ্রা। আর যারা প্রসাদ বুঝি ভক্ত তারা প্রতিদিন ভগবানকে ভোগ দেয়, অর্থাৎ তারা প্রতিদিনই মা দুর্গা রূপে সুভদ্রার মহাপ্রসাদ লাভ করে থাকে।
সুভদ্রার রথের চিহ্ন হলো পদ্ম, যেমন বলরামের রথের চিহ্ন ছিল তাল গাছ, আর সুভদ্রার রথের চিহ্ন হলো পদ্ম। তার জন্য সুভদ্রার রথের আরেকটি নাম হলো পদ্মধ্বজ। সুভদ্রার রথে মোট 12টি চাকা আছে। 12টা চাকা কেন? 12টা চাকা হলো 12 মাসের প্রতীক। শিক্ষা দেয় ওই রথের চাকা 12টা ঘুরতে আছে, অর্থাৎ কি তোমার জীবন থেকেও সময় কমে যাচ্ছে, 12 মাস তোমার জীবন থেকেও কমে যাচ্ছে। তাই যা করবার তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। তাই 12খানা রথের চাকা রয়েছে সুভদ্রার রথ। হ্যাঁ, এই সুভদ্রার রথের সারথি হলো স্বয়ং অর্জুন। হ্যাঁ, সুভদ্রা মহারানীর স্বামীর নাম কি? অর্জুন। আর সুভদ্রার যে রথ, এই রথ রক্ষা করে দেবী বনদুর্গা। আর এই রথের রশির নাম হলো যজ্ঞবল। জগন্নাথ বলরাম সুভদ্রার রথের দড়িগুলো আজও কিন্তু ই দিয়ে তৈরি হয়, নারিকেলের খোসা দিয়ে। আপনাদের অনেকবার শুনেছেন কিনা জানি না, নারিকেলের সৃষ্টি কিভাবে হলো। হ্যাঁ, নারিকেলের খোসা দিয়ে আজও জগন্নাথ বলরামের সেই রথের দড়ি নির্মাণ করা হয়। এই সুভদ্রার রথেও 4টি ঘোড়া রয়েছে। এরা হলো কারা? অধর্ম, অজ্ঞান, অপরাজিতা আর হলো যতিনী। এই 4টি ঘোড়া রয়েছে সুভদ্রার রথে। এই 4 ঘোড়া দেখুন কি করছে। অজ্ঞান, অধর্ম, অজ্ঞান, অপরাজিতা, এই যে ঘোড়াগুলো এখানে শিক্ষা দিচ্ছে। অজ্ঞান নামক রথ চালাতে হলে ঘোড়ার লাগামগুলো শক্ত করে টেনে ধরতে হয়। যদি টেনে ধরতে না পারো তাহলে কিন্তু রথ আর ঠিক রাস্তায় যাবে না। তাই ঘোড়াগুলো এমন ভাবে ধরতে হবে যেন তোমার অজ্ঞান আধার, যেন কোনো কারো কথায় তুমি মন দিও না, শাস্ত্র গ্রন্থের মধ্যে যা বলেছে তার মধ্যে আবদ্ধ থাকো। এবারে বলরাম জগন্নাথের রথ, এই জগন্নাথের রথের সাথে আমাদের দেহের বড় মিল রয়েছে। এই দেহটাই হলো আসলে একটা রথ। জগন্নাথের রথের নাম হলো নন্দী ঘোষ। আর জগন্নাথের রথে গরুর পাখির চিহ্ন রয়েছে, তাই একে গরুর ধ্বজ বলা হয়। এই জগন্নাথের রথের উচ্চতা হলো 23 হাত, অর্থাৎ 45 ফুট। আর জগন্নাথের রথ নির্মাণ করতে মোট 832 টুকরো কাঠ ব্যবহার করা হয়। কিন্তু জগন্নাথের মূল কাঠ, রথ নির্মাণ করতে মূল কাঠ লাগে 206 খানা। জগন্নাথের রথ নির্মাণ করতে মূল কাঠ লাগে কয়খানা? জোরে বলুন। আমাদের মানব দেহে কয়টা হাড় আছে? 206 খানা। আর জগন্নাথের রথেও রয়েছে 206 খানা। আমাদের মানব দেহে 206 খানা হাড়, আর জগন্নাথের দেহে রথের মধ্যে মূল কাঠ হলো 206টি। এই জগন্নাথের রথের মধ্যে 16টি চাকা রয়েছে। এই 16 চাকা হলো 16 কলার প্রতীক। কতক্ষণ পর্যন্ত আমরা পার হব? গোবিন্দের বৈতরণীর ঘাটে পার হব, আমাদের কয়ানা দিতে হবে? জোরে বলবেন। পারবো দিতে? পারবো না। কেন পারবো না? কেন কোনো কর্মই করলাম না। সবাই একই কথা বললেন, না বাবা আমি পারবো না। আমি কোনো কর্ম কেন করলেন না? একটু করার চেষ্টা করুন। জগন্নাথের রথে 16টা চাকা মানে 16 কলার প্রতীক। জগন্নাথ শিক্ষা দিলেন 16 আনা না দিলে আমি এই রথে করে পার করব না। 16 আনা কে দিতে পারবে? কার সামর্থ্য আছে 16 আনা দেয়ার? বলে তার আছে। আমাকে মালা জপ করেন সবাই? কে কে মালা জপ করেন? হাত তুলুন। কয়জনে জপ করেন? দেখুন কি অবস্থা, এতজন ভক্ত আর এই কয়জনে হাত তুলেছেন। এই আসরে নয়, সব আসরেই একই অবস্থা। আমার যারা মালা জপ করেন, মালার বাইরের দিকে এমনি একটা মালা থাকে, পুঁতি দিয়ে থাকে বা কাঠ দিয়ে থাকে। এই পাশে 16টা গুটি, এই পাশে 4টা গুটি। এই মালাটাকে কি মালা বলা হয়? জোরে বলুন। সাক্ষী মালা। এটাকে বলা হয় সাক্ষী মালা। এখানে কয়টা গুটি আছে? 16টা গুটি।
যারা শুদ্ধভাবে জীবন পরিচালনা করে বা ভক্তিপথে চলে, তারা প্রতিদিন কয় মালা জপ করে জানেন? হ্যাঁ, তারা প্রতিদিন 16 মালা জপ করে। আপনার আমার সবার উচিত প্রতিদিন 16 মালা জপ করা। কিন্তু আমি কাউকে জোরাজুরি করি না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। আমি সবাইকে বলি, কেউ 16 মালা না পারো তাহলে অর্ধেক করো, 8 মালা করো। কেউ 8 মালা না পারলে তাহলে তার অর্ধেক করো, 4 মালা করো। 4 মালা না পারলে 2 মালা করো। 2 মালা না পারলে 1 মালা করো। বলে আমি 1 মালাও পারবো না। বলে তাহলেও ঘরে নিজের মালার থলিটা রাখো, আর প্রতিদিন ওই থলিতে গিয়ে প্রণাম করো। প্রণাম করতে করতে একদিন মনে বাসনা জাগবে, একটু জপ করে দেখি কেমন লাগে। আমাদের সকলের উচিত মালা জপ করা। আগাবো কি করে মা? আগানোর পথ নেই। হ্যাঁ, আমাদের বঙ্গদেশ তো, বঙ্গদেশে রঙের কোনো শেষ নেই। বঙ্গদেশের রঙের কোনো শেষ নেই, এটাই সত্যি কথা। এটাই সত্যি কথা। জানি আমাদের বলা দরকার, তা বলার অধিকার নেই। বলতে গেলে মুখ দেবে বেঁধে, আবার কেউ ইচ্ছে করেই বলছে না। হ্যাঁ, এই বঙ্গদেশের রঙের শেষ নেই। ওই বাংলাদেশের জাতীয় খেলার নাম কি জানেন? জোরে বলুন। হাডুডু খেলা, তাই না? এত খেলা থাকতে এদেশে হাডুডু খেলাটা জাতীয় করলেন কেন? বলে দেশের সাথে মিল থাকতে হবে তো। হাডুডু খেলতে গেলে ওই একজন যখন ওই কোর্টে যায়, ওই কোর্টে কয়জন থাকে আমি জানি? কয়জন থাকে? 11 জন না 8 জন? হ্যাঁ, ওই 8 জন 11 জন করে থাকে বোধহয় 2 দলে। এবার এ দল থেকে যখন ওই দলে যায়, মানে জিতবে বলে যায়, ওনার পাটা টেনে ধরে কয়জন? ওই দলে যে 11 জন আছে সবাই মিলে টেনে ধরে। এই হলো অবস্থা। যদি কেউ একটু সামনের দিকে আগান, ভক্তিপথে আগাতে চান, তার পা ধরে টানার জন্য ওই দলে আরো 11 জন অপেক্ষা করছে। এই বাংলাদেশে তাই কেউ আগাতে পারবে না, যে আগাতে যাবে তার পা ধরে টানবে আরো 11 জনে। এই হলো আমাদের অবস্থা। একদিকে আমরা শিখাচ্ছি মালা জপ, সবাই মালা জপ করুক, আর অন্যদিকে আমাদের পাঠকদের মধ্যেই আবার সেই জপ জপ নিয়ে সে কি যুদ্ধ, সে কি লঙ্কা কাণ্ড বাজায়। এই হলো আমাদের দশা। মহাপ্রভুর এই নাম সর্বত্র প্রচার করতে হবে, কোনো জায়গায় বাদ দেয়া যাবে না। আমার ধ্যান দিন, এই মালার মধ্যে কয়টা গুটি? এখানে 16টা। সাক্ষী মালায় 16টা গুটি। বলে 16টা কেন? আর জগন্নাথের রথে কয়টা চাকা? জোরে বলবেন। 16খানা চাকা। হ্যাঁ, সুভদ্রার রথে কয়টা চাকা? 12টা। কয়টা? আর বলরামের রথে কয়টা চাকা? মুখস্থ করে নিন, 14খানা চাকা। এই যে জগন্নাথের রথে 16টা চাকা, আর আমাদের সাক্ষী মালায়ও 16খানা গুটি। আর গোবিন্দের কাছে যাওয়ার দিনও জমা দিতে হবে কয় আনা? কি করে দেব? ওই 16টা চাকা জগন্নাথ শিখাচ্ছে, 16 আনা না দিলে এই 16 চাকার রথে উঠতে পারবে না। আর এই রথে না উঠলে পারো হতে, বলে কে দিতে পারবে এই 16 আনা? বলে সেই দিতে পারবে যে প্রতিদিন 16 মালা গোবিন্দের নামে জপ করে, সে জগন্নাথের কাছে 16 আনা জমা দিতে পারবে। এই সাক্ষী মালায় এমনিতে 16টা গুটি না, ভক্তদেরকে ভগবান বলছে প্রতিদিন 16 মালা জপ করো, তাহলে তুমি অন্তিমকালে 16 আনা জমা দিতে পারবে। তাই এখনো যারা জপ করেন না, সবার চরণ ধরে অনুরোধ করি আপনারা সবাই মালা জপ করেন। এক মালা জপ করতে যদি বেশি সময় লাগে, 5 মিনিট কি 7 মিনিট সময় লাগে, এইটুকু সময়ও ভগবানকে দিতে চান না। কত মোবাইল টিপে সময় নষ্ট করেন, টিভি দেখে সময় নষ্ট করেন, ওর ভিতর থেকে 5 মিনিট 7 মিনিট গোবিন্দের নামে একটু জপ করুন। গোবিন্দের কাছে বলতে পারবেন, প্রভু আমি 16 মালা জপ করতে পারিনি, এমন সংসারে পাঠিয়েছো 16 মালা পারিনি, কিন্তু 16 নাম ওই মালায় জপ করেছি গোবিন্দ, এই 16 নামের গুণে আমায় পার করে দাও মাধব, আমার তো আর কিছু নেই।
ওমা, এই জগন্নাথের রথের সাথে আমাদের দেহের বড় মিল জানেন। রথ শেষ হলে পরে যখন জগন্নাথ রথ থেকে নেমে যায়, সঙ্গে সঙ্গে রথগুলো ভেঙে ফেলা হয়। রথগুলো ভেঙে, এই আমাদের দেশে তো রথ বানায় আর যত বছর খুশি থাকে। আর পুরীর রথের নিয়ম কি, ভগবান রথ থেকে নামবে আর নামার সাথে সাথে রথ, অত বড় রথ 22 হাত 23 হাত রথ সাথে সাথে ভেঙে ফেলে। শিক্ষা কি জানেন, এই রথের মধ্যে একজন সারথি আছে, যাত্রী আছে, তিনি হলেন আত্মা। এই দেহরথটার মধ্যে তিনি আছেন আত্মা। দেহ থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে আর এই দেহের কোনো মূল্য আছে কি? তাই জগন্নাথ যখন রথ থেকে নেমে যায় তখন আর ওই রথেরও কোনো মূল্য থাকে না। ওই রথের কাঠ পুড়ে ছাই করা হয়। হ্যাঁ, জগন্নাথের রান্নাঘরে নিয়ে যাওয়া হয়, তা দিয়ে জগন্নাথের রান্না হয়। যেমন ওই রথ থেকে জগন্নাথ নেমে গেলে পরে রথটাকে পুড়িয়ে ছাই করা হয়, তদ্রূপ এই দেহরথ থেকে আত্মাটা বেরিয়ে গেলে এই দেহটাকেও সেদিন শ্মশানে নিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এই দেহ বেশি দিনের নয়, এই সুন্দর দেহ বেশি দিনের নয়। কি লাভ আছে? কি লাভ আছে এই দেহের যত্ন করে? এই দেহ তো বেশি দিন ধরে রাখতে পারবো না, ডাক আসলে চলে যেতে হবে। এই যে একটু আগে আমাদের এই প্রমথ বাবা বললেন, ওনার আত্মীয় বোনের জামাই দেহ রেখেছে, বা ওই রকম সম্পর্কের একজন দেহ রেখেছেন। তো উনি আমাকে একটা কথা বললেন, বাবাজি একজনে কাল আসবে। উনি বললেন, কালকে যে আসতে পারবো তার তো কোনো গ্যারান্টি আমার নেই। এই পৃথিবীতে কোনো গ্যারান্টি নেই। ওমা, এই মৃত্যু নামক আত্মীয়, ইনি হলেন আমাদের আত্মীয়, মৃত্যু হলো আমাদের আত্মীয়। এই আত্মীয়ের কোনো গ্যারান্টি নেই, যে কোনো সময় এসে পড়বে। আর যেদিনকে আসবে সেদিনকে আর রেখে যাবে না, আপনাকে সঙ্গে করে নিয়ে যাবেই যাবে। আজ সকালে এখানে, রাত্রবেলা এখান থেকে গিয়ে ঘুমাবেন। যদি কাল সকালে আপনার ঘুম ভাঙে তো সকাল, আর যদি ঘুম না ভাঙে আপনার জীবনের পরকাল। ঘুম না ভাঙলে পরকাল, সেদিন ডাকলেও আর উঠতে পারবেন না। তাহলে কি লাভ আছে? লাভ নেই তো। সংসার ধর্ম পালন করুন, কিন্তু তার মধ্যে দিয়ে সাধু সঙ্গ করুন, তার মধ্যে দিয়ে হরিনাম করুন। ঠাকুর রামকৃষ্ণ বলেছে সংসার ধর্ম বড় ধর্ম, আর তারও আগে নরোত্তম ঠাকুর বলেছে সংসার ধর্ম বড় ধর্ম। ছাড়ি বেবিচার করো কৃষ্ণের সংসার, সেই ধর্ম বড় ধর্ম, নাহি ধর্ম আর। বেবিচারকে ত্যাগ করে যদি কৃষ্ণের সংসার করতে পারো তাহলে সেই সংসার ধর্ম হলো বড় ধর্ম। ও প্রভু, আমার কি এ জীবনে কৃষ্ণের সংসার করা হবে না? হবে গো। বলে কোন দিন? যেই দিন কোনো শুদ্ধ সৎ সাধুর কৃপা হবে। যদি ভক্তি পথে যেতে চাও, ভগবানের পথে যেতে চাও, তাহলে সাধু আর গুরুর কৃপা দরকার। বৈষ্ণব সাধু সঙ্গ গুরুর কৃপা দরকার, নইলে পরে পরিবর্তন হওয়া সম্ভব নয়। তাই বেশি বেশি করে সাধু সঙ্গে যান, আর শুদ্ধ সাধুর সঙ্গ করলে আপনাদের জীবন পরিবর্তন হবে। তাই তো মহাজন পদে গাইলেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর সময় থাকিতে ধরো ভক্তের সময় থাকিতে রাধে ভক্তের চরণ। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। ওরে সাধু সঙ্গ
সাধু সঙ্গ করো আমার মন। আর ভক্তের ধুলা লাগে যদি মহাপাপীর আর ভক্তের ধুলা রাধে লাগে যদি মহাপাপীর আর জন্ম জন্মে সকল পাপ তার দূর হয়ে যায়। আর জন্মে জন্মে সকল পাপ তার দূর হয়ে যায়। সাধু সঙ্গ সাধু সঙ্গ কর আমার মন। ওরে সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। আর ভক্তের সাথে কর একবার প্রেমালিঙ্গ। আর ভক্তের সাথে করো একবার রাধে রাধে ভক্তের সাথে কর একবার প্রেমালিঙ্গ। ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গন। শুদ্ধ হবে দেহ তোমার, শুদ্ধ হবে মন। ওরে সার্থক হবে দেহ তোমার, শুদ্ধ হবে মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন। ওমান সাধু সঙ্গ করো, হরি কথায় ভাগবতে যাও, তোমার মনের পরিবর্তন হবে। ওমা জগন্নাথ প্রতিদিন 56 প্রকার ভোগ গ্রহণ করে, আরো কত শত ভোগ তাকে দেয়া হয়, গুরু কিন্তু জগন্নাথের সব থেকে প্রিয় ভোগ কি জানেন? জগন্নাথের সব থেকে প্রিয় ভোগ হলো খিচুড়ি ভোগ। কি ভোগ? জগন্নাথ খিচুড়ি বড় ভালোবাসে। বলে এই জগতে সবাই কত পোলাও পুষ্পান্ন কত কি নামি দামি খাবার ভালোবাসে, আর জগন্নাথ ভালোবাসে খিচুড়ি। কেন জানো? আমার গোবিন্দ ভক্তদের কাছে চায়। আমার ভগবান বলল, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রাইখাছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি দেয় প্রসাদ তবে আমি খাই, ভক্ত যদি না দেয় প্রসাদ তবে আমি উপবাসী যাই। ওমা আমার ভগবানের কোনো আলাদা রান্নাঘর নেই, আমার ভগবানের রান্নাঘর আপনাদের রান্নাঘর। আপনারা যদি ভগবানকে দেন তো ভগবান খাবে, আর যদি না দেন তাহলে আমার গোবিন্দ আর গ্রহণ করে না। বলে এত ভোগ থাকতে খিচুড়ি তোমার প্রিয় কেন জগন্নাথ? বলে যার লক্ষ টাকা আছে সেও আমায় খিচুড়ি দিতে পারবে, আর যার কোনো টাকা নেই কাঙাল 10 বাড়িতে ভিক্ষা করে, মোটা চাল সরু চাল এক মুঠো ডাল, বলে ও আমায় খিচুড়ি রান্না করে দেবে। আমার পরম প্রিয় গো, হরি বল নিতাই গৌর প্রেমানন্দে। প্রভু গো
জগন্নাথের বড় প্রিয় গো। এই খিচুড়ি ভোগ জগন্নাথের বড় প্রিয়। ধ্যান দিন কি করে জগন্নাথের ভোগে খিচুড়ি আসলো। আজ একটা বলে যাই, পুরীধামে এক ভক্ত বাস করত। এই ভক্তের নাম হলো করমা বাই। আর কোনো জায়গায় লেখা করার বাই। বাই মানে একটি বংশের পদবী। অনেকে বাই মানে যারা নৃত্য করে তাদের বোঝে না। করমা বা যেমন মীরাবাই, এটা একটা বংশের পদবী। তো করমা বাই বা করমিতি বাই বলে পুরীতে এক ভক্ত ছিল। মা যারা পুরীতে গেছেন দেখবেন পুরীর রাস্তার দুই পাশে অনেক ভিখারিরা বসে থাকে। আর সবাই চাল দেয়, ডাল দেয়। দেখেছেন যে নাঙ্গল বন্দর স্নান করতে যাবেন দেখবেন বসে থাকে, সবাই চাল দেয়, ডাল দেয়। অমনি করমিতি বাই বলে একজন ভক্ত ছিলেন। উনি ওই জগন্নাথ মন্দিরে উনি নিয়ম কানুন জানতেন না। গোবিন্দকে পাওয়ার জন্য কি দরকার আগে বললাম, সরল মন দরকার। সরল মন না হলে গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে পাওয়ার জন্য মূলত তিনটি জিনিস দরকার। এক হলো বিশ্বাস। প্রথমটা হলো বিশ্বাস। বিশ্বাস করতে হবে এটা তুলসী গাছ নয়, এটা শুধু গাছ নয়, এর মধ্যে বৃন্দা দেবী বিরাজ করেন। প্রথমটা বিশ্বাস। দ্বিতীয়টা দরকার হলো ভক্তি। ভক্তি থাকতে হবে যে এই গাছে জল দিলে একদিন গোবিন্দ পাওয়া যাবে। আর তৃতীয়টা হলো ধৈর্য। তৃতীয়টা কি? 2 দিন 3 দিন তুলসীতে জল দিলাম, কই গোবিন্দ তো পেলাম না, ধৈর্য নাই। হ্যাঁ, ধৈর্য। এই তিনটি জিনিস দরকার, বিশ্বাস, ভক্তি, ধৈর্য। আর এই 3 জিনিসের সাথে যেটা মিশিয়ে দিতে হবে সেটা হলো সরলতা। সরল না হলে কোনো দিন কাজ হবে না। করমিতি মাই বলে একজন ভক্ত ছিল। ওই পুরীর সিংহদ্বারে ভিক্ষা করতেন। ভক্তরা দর্শন করে চাল ডাল দিয়ে যেতেন। তো করমিতি বাই বড় শুদ্ধ ভক্ত ছিল, মনের সরল ভক্ত। মা সরল, কোনো মনের মধ্যে গোলমাল। তো ওই ভিক্ষা করার পরে ওই বট গাছের তলায় প্রতিদিন বাবাজি মহারাজ হরি কথা বলতেন, ভাগবত পাঠ করতেন। একদিন বাবাজি মহারাজ বললেন, গীতা থেকে বলছে, যারা আমাকে না দিয়ে খায়, গীতায় ভগবান বললেন যারা আমায় না দিয়ে খায় তারা কি করে খায়? জোরে বলুন। চুরি করে খায়। ওমা, আমরা যে ভাত তরকারি ডাল কত কিছু রান্না করে খাচ্ছি, ভগবানকে দিয়ে খাচ্ছি। জোরে বলেন। তাহলে আমরা সবাই কি খাচ্ছি? তাহলে আমরা চোর না? ভগবানের গীতার কথা মানতে গেলে আমরা সবাই চোর, কারণ আমরা গোবিন্দকে দিয়ে খাচ্ছি না। বাবাজি কি করলেন, যারা হরি কথা শ্রবণ করতে বসেছেন সবাইকে বললেন, ওগো তোমরা যে যা খাও গোবিন্দকে দিয়ে প্রসাদ করে পাও। বাড়িতে যেটা ওটা হলো খাওয়া। আর এই সাধু সঙ্গে আসলে আপনাকে যেটা দেবেন নাম প্রসাদ। প্রসাদ কি খাওয়া যায়? প্রসাদ হবে কি? পাওয়া। প্রসাদ পাওয়া, টেবিল চেয়ারে বসে খাওয়া, আর প্রসাদ পাওয়া। প্রসাদ কোনো সময় টেবিল চেয়ারে বসে পেতে নেই, ভক্তদের সাথে মাটিতে বসে, পদ্মাসনে বসে তারপরে প্রসাদ পেতে হয়। ধ্যান দিন। যেখানে ছিলাম মা, তো করমিতি বাইকে বাবাজি বললেন, ও মা, জগন্নাথের নামে ভিক্ষা করিস, পারিস না প্রতিদিন জগন্নাথকে একটু ভোগ লাগিয়ে খেতে? প্রতিদিন জগন্নাথকে একটু ভোগ দিতে পারিস না? করমিতি বাই বললেন, পাঠক বাবা, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না, ভোগ দেব কি করে? ওমা, এই বৃন্দাজি, ইনি দাপরে তো বৃন্দা ছিলেন, কলিতে এনার নাম হলো মুকুন্দ কবিরাজ। এনার নাম কি? জোরে বলুন। মুকুন্দ। এনার ছেলের নাম ছিল রঘুনন্দন। ছেলের নাম এই মুকুন্দ কবিরাজ। কবিরাজ তো চিকিৎসা করতেন। একদিন চিকিৎসা করবার জন্য দূর দেশে যাচ্ছে। তার বাড়িতে গিরিধারী ছিল, গোপীনাথ ছিল, এখনো আছে। আর সেই গোপীনাথের ভোগ হতো প্রতিদিন। ছেলেকে বলল, রঘুনন্দনকে বলল, রঘুনন্দন, আমি তো আজ দূরে চিকিৎসা করতে যাব, তুই একটু গোপীনাথের ভোগ দিস। মুকুন্দ কবিরাজের ছোট্ট 8 বছরের ছেলে রঘুনন্দন বলল, বাবা,
আমি যে ভোগ দেব আমি তো কোনো মন্তর জানি না। মন্তর ছাড়া কি গোবিন্দকে ভোগ দেয়া যায়? তুমি ভোগ দিতে গেলে কত মন্তর পড়ো, তারপরে গোবিন্দের ভোগ দাও। আমি তো কোনো মন্তর জানি না। পিতা মুকুন্দ কবিরাজ বললেন, বাবা তুই কি জানিস না? আমি মন্তর জানি না। বাবা বললেন, ওই মন্তর কথাটা বারবার বলতো। ছেলে বলতে লাগলো, মন্তর মন্তর মন্তর, মন তোর, তোর মন দিয়ে তুই যা গোবিন্দকে দিবি তার নামই মন্তর। ওই কাগজে লেখা মন্তর দিয়ে গোবিন্দ পাওয়া, এই মন্তর। তোর মনটা গোবিন্দকে দিয়ে দে, ওর নামই হলো মন্তর। আমার ভোগের উপরে কি দিতে হয়? জোরে বলুন। তুলসী, আর একটা কি দিতে হয়? মঞ্জরি। ভোগের উপরে দুটো জিনিস দিতে হয়, তুলসী দিতে হয়, মঞ্জরি দিতে। আমরা গাই না, ভোগের ওই উপরে দিল তুলসী। সবাই ভাবে কি এই তুলসীর মাথায় যে ফুলটা আছে ওকেও বলে মঞ্জরি। ভাবে ওই মঞ্জরিটা বোধহয় ভোগের উপরে দিতে হবে, ওটা তুলসী দল, ওটা দিতে হবে। এই তুলসী যেমন দিতে হবে, তার সাথে আরেকটা দিতে হবে মঞ্জরি, অর্থাৎ তোমার মনটা জুড়ে গোবিন্দকে দিয়ে দিতে হবে, ওটা মঞ্জরি। এই মঞ্জরি এনে দিয়ে রাখলে গোবিন্দ পাবে না। ভোগ লাগানোর সময় তোমার মনটা জুড়ে যেন গোবিন্দই থাকে, তোমার মনের মধ্যে যেন অন্য কেউ না। এই হলো মঞ্জরি। মনটা জুড়ে দাও, মনের ভিতরে যেন আর কেউ আসে না গোবিন্দের ভোগ নিবেদনের সময়। ওই সরলমতি করমাবাই জিজ্ঞেস করলো, বাবা আমি যদি জগন্নাথকে ভোগ দেই জগন্নাথ গ্রহণ করবে? জগন্নাথ কি আমার হাতে খাবে? বাবাজি বলল, কে বলছে খাবে না মা, তুই দে। আমার জগন্নাথ ভক্তির কাঙাল। আমার জগন্নাথকে সেই বেঁধে রাখতে পারে যার অন্তরে ভক্তি আছে আর নয়নে জল আছে। যার অন্তরে ভক্তি আছে আর নয়নে জল আছে, জগন্নাথ তার কাছ থেকে কোনোদিন যায় না। আমি তো কোনো মন্ত্র জানি না বাবা। বলে, তুই রান্না করে জগন্নাথের সম্মুখে দিয়ে তারপরে ভক্তি ভরে জগন্নাথকে নয়নের জলে ডাকবি, দেখবি জগন্নাথ আসবে। ওমা পরের দিন ভিক্ষা করে যে চাল ডাল পেয়েছে রান্না, মা ভগবানের রান্না করতে হলে বাসি কাপড় ত্যাগ করতে হয় কি না? জোরে বলুন। শুদ্ধ বসন পরে রান্না করতে হয়। কিন্তু ওই করমাবাই কোনো নিয়ম কানুন জানে না। বাসি কাপড়, স্নান করেনি, সকালবেলা ঘুম থেকে উঠে মুখও ধোয়নি, আর রান্না করে নিয়েছে। এবার রান্না করে জগন্নাথকে ওই যে বাবাজি বলেছে ভোগ লাগাতে হবে, বলে আমার তো জগন্নাথের বিগ্রহ নেই, কিসে ভোগ লাগাবো? মাটির ঘর, মাটির দেয়াল, ওই চুলো থেকে কয়লা তুলে জগন্নাথের একটা প্রতিকৃতি আঁকলো আর একে ওখানে দিল ভোগ রান্না করে। শুদ্ধভাবে দিয়েছে, জোরে বলুন। কোন কাপড়ে রান্না করে দিয়েছে? বাসি কাপড়ে দিয়ে। কিন্তু মনের মধ্যে কোনো গন্ডগোল আছে? উনি যে বাসি কাপড়, বাসি কাপড়ে যে অশুদ্ধ থাকে সেটা ওনার ভিতরে জানেই না। উনি এত সহজ সরল, এত সহজ সরল, ওই এক কোনায় পড়ে থাকে, কারোর সাথে কোনো কথা কয় না, ওই ভিক্ষা দেয় আর ওই ভিক্ষা শেষে পাঠ শুনে চলে আসে। আর খুব সকালে উঠে রান্না করে, খাবার খেয়ে আবার ভিক্ষা করতে যায়। করমাবাই বাসি কাপড়ে রান্না করে জগন্নাথের ভোগ লাগালো আর জগন্নাথকে ডাকছে, এসো না ও ঠাকুর, এসো না, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, এসো এসো। তুমি এসো এসো কাঙালের ঠাকুর, এসো এসো। তুমি কাঙাল নাকি ভালোবাসো? কাঙাল নাকি রাধে ভালোবাসো? তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর,
কাঙাল নাকে ভালোবাসো। তুমি এসো এসো কাঙালের হরি বল হরি বল। কাঙাল নাকি ভালোবাসো। ওই জগন্নাথের চিত্রপট অঙ্কন করে তার কাছে ভোগ দিয়ে জগন্নাথকে ডাকলেন, প্রভু তুমি নাকি কাঙালের ঠাকুর, কাঙাল হয়ে নাকি কেউ দিলে তুমি আসো, তবে এসো না। কিন্তু জগন্নাথ এলো না। করমাবাই বললেন, তুমি যদি না আসো তাহলে আমিও খাবো না, আমিও খাবো না। আমি ভাগবতে শুনেছি তোমাকে না খাইয়ে খেলে চুরি করে খাওয়া হয়, তুমি তো এলে না, তাই আমিও খাবো না। ওদিনকে করমাবাই খাবার খেলেন না। পরের দিন আবার ভিক্ষা করলেন। ভিক্ষার শেষে সন্ধ্যাবেলায় মন্দিরে পাঠে বসেছে। পাঠ শেষে বাবাজিকে বললেন, বাবা আজ সকালে আমি ভোগ রান্না করে দিয়েছি, জগন্নাথকে অনেক ডেকেছি, কিন্তু জগন্নাথ তো আসেনি। বাবাজি বললেন, শোন মা, অমনি করে জগন্নাথ আসে না। বলে কেমন ভাবে তাকে ডাকতে হয়? নয়নের জল দিয়া ডাকো প্রভু রে, নয়নের জল দিয়া ডাকো প্রভু রে। ওমা দুটি নয়নের জল দিয়ে প্রভুকে ডাক, দেখবি প্রভু তোর কাছে আসবে। জনম দুঃখিনী করমাবাই বলছে, বাবাজি আমার নয়নে তো জল নাই, নয়নের জল দিয়ে ডাকলে প্রভু আসে, কিন্তু আমার নয়নে জল নাই। ও বাবাজি একটু বলো না, কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরবে? বাবাজি বলল, শোন, কৃষ্ণ নামে সবার নয়নে জল ঝরে না, তার নয়নে জল ঝরে রে। কার নয়নে? যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের হরি বল হরি বল। পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে। ওরে আয় রে ভক্ত পরশ করে, ভক্ত পরশ করে। ওরে আয় রে ভক্ত পরশ করে। বাইরে ভক্ত পরশ করে। আমার নয়ন আছে ঝরে না বারি, আমার নয়ন আছে ঝরে না বাড়ি। পরের দিন আবার জগন্নাথের জন্য সেই বাসি কাপুরে ভোগ রান্না করলেন করমিতিবাই। আর দুটি নয়নের জলে ডাকছে, জগন্নাথ আসো না জগন্নাথ। কিন্তু জগন্নাথ আসে না। করমাবাই নয়নের জলে ভাসতে থাকে। এক পাশে দাঁড়িয়ে মহাজন জিজ্ঞেস করলেন, প্রভু
তোমার ভক্তরা এমন কাঁদে কেন? যারা তোমায় ভালোবাসে তাদের তুমি এত কাঁদাও কেন? ভগবান বলল, না কাঁদলে আমায় পাওয়া যায় না, হরি বল। নয়নে জল না থাকলে আমায় পাওয়া যায় না। ও গোবিন্দ, তোমাকে পাওয়ার জন্য কতটা কাঁদতে হয়? ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, কাঁদিতে কাঁদিতে রাধে। ধুলা হবে কাদা, আর সেই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাধা। আর সেই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাধা। হে কৃষ্ণ ভক্তগণ, যারা এই ভক্তি পথে নেমেছেন, ভগবানকে ভালোবাসেন, জেনে রাখেন আপনাদের কাঁদতে হবে। আপনাদের সুখ হবে না, স্বামী দিয়ে, সন্তান দিয়ে, অর্থ দিয়ে সুখ হবে না, কাঁদতে হবে। বলে কতটা কাঁদবো? বলে কাঁদতে কাঁদতে যেদিন নয়নের জলে চরণের ধুলা কাদা হবে, ওই কাদা মাখতে স্বয়ং নন্দের বেটা তোমার কাছে আসবে। ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাধা। সেই না কাদায় নন্দের বেটা, জন্মে জন্মে বাধা। করমা ভাই প্রতিদিন জগন্নাথ জগন্নাথ বলে কাঁদে, আর নয়নের জলে ওই মাটির ঘরের ধুলা কাদা হয়ে গেছে। রত্নবেদিতে পুরীর মন্দিরে বসে আছে জগন্নাথ। মা জগন্নাথ একটা জিনিস সহ্য করতে পারে না, সে হলো ভক্তের নয়নের জল। জগন্নাথ আর থাকতে পারলেন না, এক বালকের রূপ ধারণ করে জগন্নাথ গিয়ে দাঁড়ালেন করমা বাইয়ের কাছে। ও মা, মা। করমা বাই বলছে, আমার তো কোনো সন্তান নেই, আমায় মা বলে ডাকছে কে? ও মা, এ জগতে যে সাধক সন্তানের সুখ ত্যাগ করতে পারে, তাকে স্বয়ং জগন্নাথ ভগবান মা বলে ডাকে। আর জগন্নাথ এসে মামা বলে ডাকছে। বালকের রূপ ধারণ করে এসেছে, মা বড় ক্ষুধা পেয়েছে, ক্ষুধা পেয়েছে। করমা বাই বলছে, ভালোই হয়েছে। ও জগন্নাথ, তুমি তো আমার হাতে খাবে না, কিন্তু ওই ভাগবত পাঠে শুনেছি তোমার ভক্তকে সেবা করালে নাকি তোমার সেবা করা হয়। এত সুন্দর ছোট বালক, দেখে মনে হয় সাক্ষাৎ জগন্নাথ। করমা বাই কি করলো? জগন্নাথের সেই ভোগের খিচুড়ি বালককে দিল। মা, সেই বালককে জোরে বলুন, স্বয়ং জগন্নাথ। করমা বাই বুঝতে পারলেন না যে স্বয়ং জগন্নাথই সেই খিচুড়ি গ্রহণ করছে, তৃপ্তি সহকারে গ্রহণ করছে। আর করমা বাই প্রাণ ভরে দেখছে, আর দেখে বলছে, জানো বালক, তোমাকে দেখতে আমার জগন্নাথের মতো লাগে। খাওয়া হয়ে গেল। করমা বাই বলল, বাবা তুমি কোথায় থাকো? আমি এই সব ভুবনে ঘুরে বেড়াই। ও, খাবার খাও কোথায়? যে আমাকে ডাকে তার কাছে যাই। করমা বাই বলে, তাহলে কালকে থেকে প্রতিদিন আসবে। আমি এই সময় খাবার রান্না করি, তুমি আসবে। আমার ভগবানকে দেই, কিন্তু ভগবান আসে না, তুমি এসো। ঠিক আছে। সেই দিন থেকে প্রতিদিন করমাবাই বাসি কাপড়ে খিচুড়ি রান্না করে, আর সাক্ষাৎ জগন্নাথ এসে সেই খিচুড়ি গ্রহণ করে। একটা কথা শুনুন, বিধি দিয়ে গোবিন্দকে পাওয়া যায় না, গোবিন্দকে ভক্তি দিয়ে পাওয়া যায়।
বিধি মানলে বাসি কাপুরে কিছু করা যায় না, কিন্তু ভক্তির কাছে তা হেরে গেল আজ। কিন্তু এটা সরল মন থাকা চাই। এইভাবে প্রতিদিন জগন্নাথ সকালবেলা এসে করমাবাইয়ের হাতে খিচুড়ি খেতেন। একদিন হলো দক্ষিণ ভারত থেকে এক ব্রাহ্মণ আসলো। সেই ব্রাহ্মণ কোথায় থাকবে? সবাই বলল তুমি একটা কাজ করো, করমাবাইয়ের বাড়িতে যাও, ওই বাড়িতে কোনো মানুষজন নেই, ওই বাড়িতে যাও। সেই বাড়িতে গেল, আর যখন সেই বাড়িতে ব্রাহ্মণ গেল, দেখে করমাবাই বাসি কাপুরে রান্না করছে। ব্রাহ্মণ বলে সর্বনাশ করেছো, তুমি বাসি কাপুরে জগন্নাথের খিচুড়ি রান্না করো, এই তোমার তো মহাপাপ হবে। বিভিন্নতা বলল। করমাবাই বলল আমি এখন কি করব? বলে যাও, আগে স্নান করবে, শুদ্ধ বসন পরবে, তিলক পরবে, বিভিন্ন নিয়ম কানুন শিখিয়ে দিল। তোমায় এই করতে করতে না 10টা বেজে গেছে। আর এইদিকে সকাল 8টার সময় জগন্নাথ সেই বালক রূপে চলে এসেছে, আর এসে বলছে মা খিচুড়ি হয়েছে। করমাবাই বলে না বাবা, এত নিয়ম কানুন আমি তো জানি না, স্নান করে কত কিছু করতে হবে, তাই একটু দেরি হয়ে গেছে, তুই একটু সময় বস, আমার সব হয়ে গেছে। তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করেছে, আর জগন্নাথ সেই গরম গরম খিচুড়ি সেবা করে নিয়েছে। আর জগন্নাথের মন্দিরে ঘন্টা আছে, যেই ঘন্টারা পান্ডারা ঘন্টায় টাক দেয়, জগন্নাথ চলে আসে। তো জগন্নাথের খাবার সময় হলো সকালে 10টার সময় একবার ভোগ হয়, আর ওই 10টার আগে করমাবাইয়ের হাতে সেবা করে আবার মন্দিরে যেতে হয়। কিন্তু প্রতিদিনই করমাবাইয়ের নিয়ম কানুন পালন করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। করমাবাই আর ঠিক সময় জগন্নাথকে সেবা দিতে পারছে না। কি হলো জানেন? একদিন জগন্নাথ প্রসাদ পেতে বসেছে, এমন সময় মন্দিরে ঘন্টা বেজেছে, আর যেই ঘন্টা বেজেছে হাতও ধোয়নি, সেই হাতে মাখা খিচুড়ি নিয়ে জগন্নাথ মন্দিরে চলে গেছে। আর পান্ডারা যেই মন্দিরের পর্দা খুললো, দেখে জগন্নাথের হাতে খিচুড়ি লেগে আছে, মুখে খিচুড়ি লেগে আছে। পান্ডারা বুঝতে পারলো যে আমাদের ভক্তবৎসল জগন্নাথ নিশ্চয়ই কোনো বাড়িতে ভক্তের হাতে গ্রহণ করতে যায়। হ্যাঁ, প্রধান পান্ডাকে স্বপ্নে দেখালো। আর দিন যেই গেল, খিচুড়ি খেতে একেবারে গরম, আর সেই গরম খিচুড়িতে হাত দিল, জগন্নাথের হাতে ফোসকা পড়ে গেল। পান্ডারা দেখে জগন্নাথের হাতে ফোসকা পড়ে গেছে। পান্ডারা সবাই মিলে কাঁদছে, জগন্নাথ তুমি কোন গৃহে যাও? এই খিচুড়ি খাবার জন্য তুমি কোন গৃহে যাও? আর কে তোমায় গরম খিচুড়ি দেয় যে তোমার হাতে ফোসকা পড়ে গেছে? বলো না, তুমি যেই গৃহে যাও তাকে এনে তোমার মন্দিরে রেখে দেব। তুমি মন্দির ছেড়ে যেও না জগন্নাথ। রাত্রবেলায় জগন্নাথ পান্ডাকে স্বপ্নে দেখিয়ে বলে শোন, ওই সমুদ্রের তীরে ভাঙ্গা ঘরে আমার মা আছে, করমা। ওই করমাবাই আমার মা হয়, আমি প্রতিদিন তার হাতে খিচুড়ি খেতে যাই, অনেক দিন ধরে যাই। কিন্তু এক ব্রাহ্মণ এসে আমার মাকে অনেক নিয়ম কানুন শিখিয়েছে, আর সেগুলো পালন করতে আমার মা আর এখন ঠিক সময় আমায় দিতে পারে না, তাই আমি অর্ধেক খাই, করম হাতে হাত দিয়ে দেই, আমার হাতে ফোসকা পড়ে যায়। রাজা আদেশ করলেন তোমরা তাড়াতাড়ি করে যাও, সেই করমাবাইকে নিয়ে আসো। করমাবাইকে আনা হলো, আর জগন্নাথ বলল হে করমাবাই, তোমার বাসি বস্ত্র ত্যাগ করার কোনো দরকার নেই, কারণ তোমার মন এত সরল আর তুমি এত পবিত্র যে তুমি যদি বাসি বস্ত্র পরো, তোমার মতো ভক্তের ছোঁয়া লেগে ওই বাসি বস্ত্র ওই শুদ্ধ হয়ে যাবে। জগন্নাথ সেই দিন থেকে প্রতিদিন করমাবাইয়ের বাড়িতে খিচুড়ি প্রসাদ গ্রহণ করত। আর কাল তো কোনোদিনও মা মৃত্যু কি কাউকে রেহাই দেয়? জোরে বলুন, দেয় কি? কোনো সাধক সন্ত কাউকে রেহাই দেয় না। একদিন জগন্নাথের এই মা করমাবাই দেহত্যাগ করলেন, মারা গেলেন। তাকে সমাধি দেয়া হয়েছে পুরীর রথযাত্রা যে হয় ওই রাস্তার পাশেই। জানেন, জগন্নাথ যখন তার মা সেই ভক্তিমতী করমাবাই দেহত্যাগ করল, জগন্নাথের বিগ্রহ থেকে নয়ন যে জল ঝরছে। প্রধান পান্ডা এসে বলছে তুমি কাঁদছো কেন জগন্নাথ?
তুমি কাঁদছো কেন? জগন্নাথ বলছে আমার মাঝে আর নেই, আমার মাঝে দেহ রেখেছে, আমার মাঝে আর নেই, আমি কার হাতে খিচুড়ি খাবো এখন থেকে? পান্ডারা বলল চিন্তা নেই, আজ থেকে জগন্নাথের 56 ভোগের ভিতরে একটি ভোগ হবে এই খিচুড়ি ভোগ। আর জগন্নাথ বললেন কেউ যদি আমার খিচুড়ি ভোগ গ্রহণ করে, ওই খিচুড়ি ভোগের মধ্যে যতটা অন্ন চাল ডাল দানা থাকে তত বছর সে আমার ধামে বাস করতে পারে। ওমা, সেই জগন্নাথ ভক্ত করমাবাইকে সমাধি দেয়া হয়েছে বড়দণ্ড রাস্তার পাশে। আজও জগন্নাথের রথযাত্রার সময় জগন্নাথের রথটি 5 জায়গায় থেমে যায়, তার মধ্যে একটি হলো সেই করমাবাইয়ের সমাধির কাছে। ওখানে রথ থেমে জগন্নাথ তার মা করমাবাইকে দর্শন করে। করমাবাই কোনো ধনী ছিলেন না, কোনো মন্ত্রতন্ত্র জানতেন না, কিন্তু তার মনটা ছিল সরল, দেহটা ছিল শুদ্ধ। হে কৃষ্ণ ভক্তগণ, এই ভক্ত চরিত্রের মধ্যে দিয়ে প্রমাণ করে মন যদি সরল হয়, দেহ যদি শুদ্ধ হয়, গোবিন্দের প্রতি যদি বিশ্বাস হয়, জগন্নাথ আজ হোক কাল হোক আসবেই আসবে। তাই চলুন সবাই মিলে একসাথে বলি জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ, সবাই মিলে সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর জয় জয় জগন্নাথ সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় রাধে রাধে। সচিরানন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর নীলাচল শঙ্খ চক্র গদা পদ্মধারা, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল করা, নীলাচলে শঙ্খ চক্র রাধে রাধে। গদা পদ্মধারা, হরি বল হরি বল, সবাই বলো নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু কর। জয়
প্রকাশ করিলা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওকে জয় জয় উলুধ্বনি মায়েরা। সচিরানন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন। আর বাসুদেব ঘোষ বলে করি জোর হার। বাসুদেব ঘোষ বলে জোর হার। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় হাততালি দিয়ে সবাই। জগন্নাথ সচির নন্দ। জয় জয় জগন্নাথ সচির নন্দন। এবার ভক্ত আর বানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে সবাই মিলে হরে হরে বলা। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার দুই বাহু তুলিয়া ভক্ত নাচিতে লাগিল। তুলিয়া ভক্ত নাচিতে লাগিল। মায়েরা এবার সবাই দুই বাহু তুলে নৃত্য দাঁড়িয়ে হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত